আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো পটল দিয়ে সবজি অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, আমিও বানিয়েছি। তো আজকে পটল দিয়ে কোনো সবজি না, পটলের একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথম থেকে আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো একটু মোটা দেখে নিয়েছি, আর পটলগুলো এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পটলের দুটো সাইড আমি কাটবো না, দুটো সাইড রেখে দেব, না হলে কিন্তু পটলগুলো ফেটে যাবে, মিষ্টিটা কিন্তু ঠিকঠাক হবে না। এই যে দেখুন, দুটো সাইড কিন্তু আমি রেখে দিয়েছি। এই দুটো সাইড রেখে দিলে পটলটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। এখন আমার সবগুলো পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। পটলগুলোকে এভাবে মাঝখান থেকে চিড়ে নেব, আর তারপরে দু হাত দিয়ে একটুখানি দলে নেব, তাহলে ভেতরের অংশটা নরম হয়ে যাবে। ভেতর যে বীজগুলো আছে সেগুলো বের করে নিতে একটু সুবিধা হবে। একটা চামচ নিয়েছি, ছোট্ট একটা চামচের এক ধারটাই করে এইভাবে বার করে নিচ্ছি। সব পটলগুলো আমি এইভাবেই বার করে নেব। তারপরে পটলগুলোকে ভালো ধুয়ে নেব ভালো পানিতে। তারপরে আমি কিছুটা পরিমাণ পানি নিয়েছি একটা পাত্রে, সেই পাত্রের মধ্যে দিয়ে নিলাম এবং এতে দেব একটা উপকরণ, সেটা হলো চুন। আমরা যে চুন দিয়ে পান খাই, ওই চুনটা আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। এবারে এই চুনটা দেওয়ার পরে এই পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব, আর 3 থেকে 4 ঘন্টা মতো এই চুন পানিতে পটলগুলোকে ভিজিয়ে রেখে দেব। তাতে করে পটলগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো দেখুন, প্রায় 3-4 ঘন্টা পরে পটলগুলোকে আমি নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে, 3-4 বার পানিতে ধুয়ে নিতে হবে ফ্রেশ করে। আর তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি প্রায় 10 মিনিট ধরে। এখন মোটামুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি পটলগুলো। একটা পাত্রে আমি 1 বাটি পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা আমার 200 গ্রাম পরিমাণ এখানে আছে, আর পানি দিচ্ছি ওরই অর্ধেক। এরপরে এই চিনিটাকে আমি গলতে দেব, একটুখানি নেড়ে দিচ্ছি। যখন চিনিটা গলতে শুরু করবে, সেই গলতে শুরু করা থেকে 5 থেকে 6 মিনিট মধ্যে একদম হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তো 5-6 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন হাতে করে নিয়ে এইরকম একটু ঠান্ডা করে নিয়ে তবে হাত দেবেন, না হলে কিন্তু হাত পুড়ে যাবে। এরকম একটা তারের মতো তৈরি হবে, তখনই কিন্তু বুঝে নিতে হবে এই মিষ্টির জন্য রসটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তখন আমি যে পটলগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই পটলগুলো একদম খুব ভালোভাবে পানি নিংড়ে নিয়ে তারপরে রসের মধ্যে দিয়ে নিতে হবে। তো এই রসে দেওয়ার পরেও কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে এটাকে অনেকক্ষণ মতো জাল করে নিতে হবে। তো ওটা একদম লো ফ্লেমে জাল হতে থাক। এদিকে আমি মিষ্টির জন্য একটুখানি পুর বানিয়ে নেব। 25 গ্রাম কাজু বাদাম আর 25 গ্রাম নিয়েছি কাঠবাদাম। ভালো করে একটুখানি কুচি করে নিয়েছি ছোট ছোট করে। তারপর এটা 1 চামচ ঘি দিয়ে খুব ভালো মতো ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বের হলে এর মধ্যে আমি মাওয়া বা খোয়া ক্ষীর একটুখানি গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু হাতে করে ভেঙেও নিয়ে দিয়ে দিতে পারেন। তো আমি একটু সুন্দর করে গ্রেট করে নিলাম। তো মাওয়াটা আমি নিয়েছি 100 গ্রাম মতো, 100 গ্রাম থেকে একটুখানি বেশি ছিল। তো এই যে পুরটা আমি রেডি করেছি, এটা একদম ওই পটলগুলোর জন্য একদম পারফেক্ট, সবগুলোই সুন্দরভাবে হয়ে যাবে। তো নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ দিয়েছি এলাচের গুঁড়ো, আর 50 গ্রাম মতো দিয়েছি চিনি গুঁড়ো। চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেবেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, চিনিটা গুঁড়ো করে দেওয়ার আগে কিন্তু অবশ্যই এর পুরটাকে ঠান্ডা করে নিতে হবে, না হলে চিনিটা কিন্তু গলে যাবে। তো ভালো মতো সব উপকরণ মাখিয়ে নিয়ে এখন আমি পটলের মধ্যে পুরগুলো দিয়ে দেব। তো এইভাবে মিষ্টির পুরটা আমি সব পটলের মধ্যে সুন্দর করে ভাগ করে ভরে নেব। আর আমি যে পুরটা বানিয়েছি সবকটা মিষ্টির জন্য একদম পারফেক্ট, একটু বাঁচবেও না আর একটু কম পড়বে না, একদম সুন্দরভাবে পটলের মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল।
আর আমি যে ইউটেন্সিলগুলো আমার রান্নাঘরে ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনতে চান ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।